সখীরা বলছে বাবা বাবা ভালো 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 করেছিস, মান করেছিস তো, খুব ভালো কাজ করলি। আচ্ছা তাই এমন মান করার কি দরকার যে মানে মাধবকে হারাতে হয়? বলে আমি কি ইচ্ছে করে করেছি নাকি? ওই মান করতে গিয়ে একটু বেশি হয়ে গেছে। তাহলে ঝগড়া করবে তোমরা আর সোজা করবো আমরা। তা শেষ পর্যন্ত কি হলো একটু শুনি। বলে কি আর হবে, ওই আমি বুঝতে পারলাম গোবিন্দ যখন বেরিয়ে গেল তখন বলল যে এই মুখ দেখাবে না, সে নাকি যমুনায় বিসর্জন দেবে। সে কি রে, এত দূর, ওরে বাবা, এত ঘটনা ঘটে গেছে, তাতেও তুই এখন চুপ করে আছিস? বলে ওই জন্য তো বলছি তুই একবার আমার বধূকে একবার এনে দে। পারবো না, পারবো না। আচ্ছা তোরা তো জানিস আমাদের বধূ ছুটে যায় তার কাছে, তাকে অন্য কিছু দিয়ে বাঁধা যায় না। প্রেম ভক্তি বিনে গোবিন্দকে পাওয়া যায় না। এইটুকু বিশ্বাস নেই তোর? তুই এমন করে তোর মর্যাদার হানি করলি। এই রাধে আধল প্রেম পहिले নাহি হেরল, আরে কি বসে যে বহু বল্লভ কাম, আমার মানে জানাইল। ওরে সখী রে আধল প্রেম, আঁধল প্রেম মানে কি? আধল মানে, আধল মানে অন্ধ। প্রেম তো সত্যি সত্যি অন্ধ না বাবা, প্রেম কিন্তু সত্যি সত্যি অন্ধ। কারণ প্রেম কার সঙ্গে কখনো হয় কেউ জানে না, ওই জন্য প্রেম যারা করে ও অন্ধ প্রেমী হয়, প্রেমের কোনো চোখ নেই, অন্ধ হয়। তাই বলছেন আধল প্রেম পहिले নাহি হেরলে, সে যে বহু বল্লভ কাম মানে জানাইল। ওরে আদর সাথে বিবাদ কইলাম, তা সনে আদর সাথে বিবাদ কইলাম, তা সনে অহনে সে জলত পরাণ প্রাণ জ্বলে মোলাম, অহনে সে জলত পরাণ প্রাণ জ্বলে মোলাম। আধল সাথে বিবাদ কইলি, তা শনে অহর্নিশি জলত পরাণ। ওরে শীদতি সখী মামা হৃদয় অধীরম অধীরম অধীরম, শীদতি সখী মামা হৃদয় অধীরম অধীরম অধীরম, শীদতি সখী মামা হৃদয় অধীরম ধীরম অধীরম। याद भजमी हलो हे गोकुल विरम, याद भजमी हलो हे गोकुल विरम। ना करनय पिशो हृदय प्रदेशम, ना करनय पिशो हृदय प्रदेशम, माधव चाटु पटल मुकिलेशम, माधव चाटु पटल मुकिलेशम। মৈথিলি ভাষার কথা বলেছিলাম না বাবা, এইগুলো হচ্ছে মৈথিলি ভাষা। শীততে সখী মামা হৃদয় অধীরম, याद भज बिहन हि गोकुल वीरम, ना करनयपि सुहृदि उपदेशम। তুই কানে নিলি না সুহৃদের উপদেশ। মাধব চাটু পটলম পিলেশম, হন্ত সনাতন গুণয় অভিযান্তম অভিযান্তম অভিযান্তম, সনাতন গুণয় অভিযান্তম জান্ত
জানত না কি মধরায় মন মোর ছিল কান্তন, কি মধরায় মন মম ছিল কান্তন। এই রাধে যখন গোবিন্দ তোর চরণের কাছে ওই তার চূড়াবাসীগুলো খুলে দিল, তখন কি তোর একবারে মনে হলো না ও রাধে তোর পাছরায় এলে, রাধে তোর পাছরায় এলে, তোর পাছরায় এলে, তোর পাছরায় এলে, চূড়া যায় তোর পা পাশে, তোর পাছরায় এলে, শ্রীরাধে তোর পাশে, তোর পাছরায় এলে, চূড়া যায় তোর পা পাশে, চূড়া যায় তোর পাপ আসে, পা পাশে পায়ের কাছে, চূড়া যায় তোর পা পাশে, আর চূড়া গেলে তোর পাপ আসে, তোর পাশরায় দে। মনে হলো না সখী? তোর এমন করে আমাকে বলছিস কেন? বলবো না, সুযোগ পেয়েছি তো। যে প্রাণবধূকে অবহেলা করে তার সঙ্গে কিসের কথা? এরপরে তো আমরাই তোর সাথে সম্পর্ক রাখবো না। বলিস কি ললিতা, বিশাখা, সখীরা আমার দলে তোরা থাকবি না? বলে না, তোর দলে থেকে কি কাজ? সখী রে, তোরে বহু মর ও ধর্মকি দা তোরে কহু মরমুখী দাহ সজনী, 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 তোরে কহু মরমুখী দাহ কানু কোদখে যোধনী রোখই, কানু করো হে যোধনী সহিতাপিনী জগমা সহিতাপিনী একবার বিচার করে দেখলি না রায়, একবার বিচার করে দেখলি না রায়, একবার বিচার করে দেখলি না রায়, বিচার করে দেখলি না রায়। এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। ও রাধে, রাধে কার সঙ্গে প্রেম করেছো? একবার বিচার। কার সঙ্গে প্রেম করেছি বিচার করবো না? বিচার না করে, তাকে না বুঝে বিচার করে দেখলি না রায়, বিচার করে দেখলি না রায়, সে সদ বটে না অসৎ বটে, বিচার করে দেখলি না রায়, সদ বটে না অসদ বটে, বিচার করে দেখলি না রায়। এই সই
ভিন্নি কুণ্ড পরখি পরখ রূপ লালসে, ভিন্নি গুণ পরখি পরখ রূপ লালসে, বিনিগুণ পরখি পরখ রূপ লালসে। যার সঙ্গে প্রেম করব একটু তাকে চিনব না, সারাটা জীবন তার সঙ্গে কাটাতে পারবো কিনা কি মাগো দেখবো না। বাবা বলেছে খুকি এই তোর অমুক দিনে বিয়ে, আপনারা মেনে নিয়েছেন, আজকে ছেলে মেয়েরা মেনে নেবে? ওরে বাবা রে, কোথায় বিয়ে হচ্ছে, কার সঙ্গে হচ্ছে, ছেলেটা কেমন, ছেলেটা রাতের বেলা ঠিকঠাক বাড়ি ঘরে আসে কিনা, ছেলেটা কোনো ক্লাব পার্টিতে যায় কিনা দেখবো না, ছেলেটা রাতের বেলা খেয়েটেই আসে কিনা দেখবো না। বাবা বললো ঝাঁপ দিয়ে পড়লাম বিয়ে করে না, সেসব যুগ উল্টে গেছে, এসব আর চলবে না। সখীরা বলছে বাবা বাবা বাবা, যার সঙ্গে এত প্রেম করবি, যার সঙ্গে সারাটা জীবন কাটাবি, তাকে একটু পরখ করে দেখবি না। পরখ করা মানে কি, মানে একেবারে বাংলায় বলছে তাকে একটু পরীক্ষা করা, যাচাই করা, পরখ করে দেখা। তরকারিতে লবণ হয়েছে কিনা একটু পরখ করে দেখ, একটু হাতে নিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটাকে বলে পরখ করে দেখা। রাধে রাধে, আবার ভুল ব্যাখ্যা করবেন না কিন্তু। মানে পাত্র নির্বাচন, পাত্রী নির্বাচনের ক্ষেত্রে যদি বলি পরখ করে দেখ, সর্বনাশ, মানেটাকে উল্টো করবেন না। সখীরা বলছে একটু ভালো করে যাচাই করে দেখ। ভিন্নি গুণ পরখি পরখ রূপ লালসে, ভিন্নি গুণ পরখি পরখ রূপ লালসে, আহে সাপিলে নিজ দেহ, আহে সাপিলে নিজ দেহ, বিচার করে দেখলে নারায়, বিচার করে দেখলি নারায়, সদ বটে না অসৎ বটে, বিচার করে দেখলে নারায়, সদ বটে না অসদ বটে, ওদের কাছে রেখে তো দেখতে হয়। ওই বিচার করে দেখলি নারায়, সদ বটে না অসদ বটে, বিচার করে দেখলি নারায়, সদ বটে না ওরে সদ বটে করে না, দেখলে নারায়, বিচার করে দেখলি নারায়। তবে শোন, তুই না হয় ভুল করেছিস, ওই ভুল আমরা করব না, তোর সঙ্গে আর আমরা কেউ থাকবো না, চললাম আমরা। ও রাধে, আল্লাহ চললাম, রাধে রাধে। ও রাধে সোহা নো রসিকো। কি বাবা একটা ছোট করে একটু বড় গান গাইবো, দু লাইন কীর্তন, তো বড় গান গাইতে ইচ্ছে করে। ওরে নাগরের শোনে কেন বা কেন বা করিলে কলহ, কলহ কলহ রাধে সোহা ন নাগরের শনে কেন বা কেন
কেন বা করিলে বলো রাধে সোহানো ও রসিকো সোহানা রসিক নাগরের সনে কত না করিলি কলহ আবার আগে না বুঝলি মানেতে মরিলি আগে না বুঝিলি মনেতে মজিলি আগে না বুঝলি মানেতে মরিলি আগে না বুঝিলি মনেতে মজিলি ওরে যাব মুঝে কাহে বুলো যাব মুঝে কাহে বুলো ওরে আগে না বুঝলি মনেতে মজিলি না বুঝে কাহে না বুঝে কাহে সোহান রসিক নাগরের সনে কেন বা করিলি কলহ কেন করলি তার সঙ্গে কলহ জানিস না সে অনাদর পছন্দ করে না তাকে একটু ভালোবাসতে হয় তাকে ভালোবাসা দিয়ে বাঁধতে হয় আর তুই তাকে হেলা করে তাকে তাড়িয়ে দিলি উঠে আয়েলো বিশাখা রাই থাকুক একা আয়েলো বিশাখা রাই থাকুক ওরে আয়েলো বিশাখা রাই থাকুক একা আহেলো বিশাখা রাই থাকুক একা ওরে ওর সাথে থাকা ভালো নয় রে ওর সাথে থাকা ভালো নয় ওর সাথে থাকা ভালো নয় আইলো বিশাখা রাই থাকুক একা ওর সাথে থাকা ভালো নয় ওর সঙ্গে থাকবো না চল চল আমরা চলে যাই ওটাই আয় বিশাখা চলো বিশাখা হ্যাঁ থাকবো না চলো চলো হ্যাঁ ওর সঙ্গে থাকবো না থাকুক একা ও গোবিন্দের সঙ্গে যদি এই ব্যবহার করতে পারে হ্যাঁ আমরা তো কোন ছাড় কখন আমাদের সঙ্গে তার সম্পর্ক তুলে দেবে ঠিক নেই চল চল একদম চল আয় বিশাখা চলে যাও রাধারানীর একে এই অবস্থা বধূ চলে গেছে তার এদিকে ভিতরটা পুড়ে যাচ্ছে আবার সখীরা তাকে এমন করে আঘাত করছে কানু হেন ধন যে করে হেলন তারে কি জীবনে রাত কানু হেন ধন যে করে হেলন তার কি ধর্মা কানু হেন ধন যে করে হেলন তারে কি জীবনে রাস কানু হেন ধন যে করে হেলন তার কি বন কি আস তারে মরা ভালো বেঁচে কি বা ফল তারে মারা ভালো বেঁচে কি বা ফল ওহে দ্বিজ চণ্ডীদাস ওহে দ্বিজ চণ্ডীদাস ওগো কহে দ্বিজ চণ্ডীদাস কহে দ্বিজ চণ্ডীদাস এতক্ষণে সখীরা কটূক্তি করলেন রাধারানীকে এই ললিতা সখী এতক্ষণ কিন্তু এই দলের মধ্যে ছিল না যদিও ললিতা কিন্তু রাতের বেলা কুঞ্জি ছিল কিন্তু সকালবেলা ওখান থেকে একটু সরে গেছে আর তখনই এত কিছু ঘটে গেছে এইবার ললিতা ওখানে এসছে ললিতা এসে বলছে এই কি হয়েছে রে এখানে তো কোলাহল কেন বিশাখা চিত্রা চম্পকলতা ললিতাকে বলছে জানো ললিতা দেখো দেখো আমাদের শ্রীমতী কি করেছে দেখো সব ঘটনা বললেন শ্রীমতী তো কথা বলার কোনো উপায় নেই চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে
তো দেখেছো, উনি প্রেম করবে আর আমাদের সব শুধু ওদের দুজনকে মেলাতে হবে। আমরা পারবো না বলে দিয়েছি। কি বলেছিস? আমরা বলেছি মান করেছিস তুই, প্রেম করেছিস তুই, বুঝবি তুই, তোর সঙ্গে আমরা কেউ নেই, আমরা চলে যাচ্ছি। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তোরা? রাধে, এই রাধে, এটা কি বললো রে? যা বলেছে কি ঠিক? রাধারানী বলছে হ্যাঁ রে, ওটা ঠিকই বলেছে। ওদের কিছু বলিস না, শব্দ সমাস। এই তো আর যে সত্যি কথা বলে তাকে কেউ দোষ দেয় নাকি? কিন্তু স্বীকারই করলো যে দোষ। হ্যাঁ, শ্যামসুন্দর যত গন্ডগোল পাকিয়েছে শ্যামসুন্দর, তোরা একে দুশ্চিস কেন? বস বস, কেউ যাবি না, বস বস। রাধে বল দেখি, কাঁদছিস কেন? চোখের জল মোচ। আমার সামনে কোনো চোখের জল বেরোবে না, মোচ। মান করেছিস, বেশ করেছিস। হ্যারি হ্যারি, আমরা নারী, আমরা নারী, তাই বলে কি আমাদের মর্যাদা থাকবে না? আমাদের কি সম্মান নেই? আমাদের মর্যাদা হানি করবে, তার সঙ্গে এত পীড়িত কিসের? হ্যাঁ, আমার কথা বিশ্বাস রাখ। সে কোথায় যাবে? কোথাও যেতে পারবে না, আমার কথা বিশ্বাস কর। এই দেখ, বেনু ধেনু তেজি সকল সখাগণ, বেনু ধেনু তেজি সকল সখাগণ, হরি হরি নিপমূলে বসি, হরি হরি নিপমূলে বসি। সে কোথায় যাবে চিন্তা করিস না। বেনু ধেনু তেজি, আমি দেখে এলাম, এক্ষুনি দেখে এলাম। বেনু ধেনু তেজি সকল সখাগণ, পরিহরি নিপমূলে বসি। ওখানে বসে কি করছে জানিস? শিরে করে হানা, শিরে পারাধা, তোমার নাম ধরি নিশাস, তোমার নাম ধরি সুন্দরী বচন করবি বিশ্বাস, বচন করবি বিশ্বাস, বচনে করবি বিশ্বাস, বচনে করবি বিশ্বাস। আজ আমার কথা বিশ্বাস কর। আর শোন রাধে, তুই চিন্তা করিস না, আমি যাচ্ছি। আমি গিয়ে তোর গোবিন্দকে এক করে ধরে বেঁধে নিয়ে চলে আসবো। এই সই বাঁধবি কেন? বাঁধলে তার লাগবে না। ও বাবা, প্রেম দেখো, বেঁধে আনবো বলেছি, বলে কেন বাঁধলে আবার তার লাগবে। লাগুক, ওই নিষ্ঠুর, তাকে একটু শাস্তি দিতে হবে। আমি যাচ্ছি, আমি যাবো আর আসবো, তাকে ধরে নিয়ে চলে আসবো। কথা দিয়ে গেলাম তোকে। দাঁড়া, বস বস। সবাইকে বসিয়ে দিয়েছে, দিয়ে ললিতা এইবার খুব দিমাগ ভরে, যাহা ধেনু চাবে তারে হি যাবে। ও বিচলতে জোর শ্রীরাম সুরাম দাম বসুদাম মধুমঙ্গল, দেখা তো বলো বীর। সবাই আসে, গোবিন্দ কোথায়? বলাই দাদা আছে, শ্রীদাম সুদাম দাম বসুদাম। কানাই কোথায়? কানাই কোথায় গেছে? তাহলে কি যা বলে এলো সেটা সত্য? সেটা কি বলে এসেছে যমুনায় প্রাণ বিসর্জন দেবে? না না, বধূ এমন কাজ করতে পারে না। চারিদিকে দ্বাদশ বন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, মদনকুণ্ড তীরে, শ্যামকুণ্ড রাধাকুণ্ড মদনকুণ্ড তীরে,
কুণ্ড রাধা কুণ্ড মদন কুণ্ড তীরে দ্বাদশ বন হের দশ গণ শৈল কিনারে, দ্বাদশ বন হের দশ গণ শৈল কিনারে। দ্বাদশ বন সব ভ্রমণ করলেন, কিন্তু কই নেই, কোথাও নেই। শ্যামসুন্দর কোথায়? তারপরে দেখছেন দুটি, দেখছেন যমুনারে কোলে, যমুনারে কোলে কদম্বের মূলে লটাবো তো বনমারি, যমুনার কোলে কদম্বের মূলে লটাবো তো বনমারি। যমুনার তীরে কদম্ব বৃক্ষের কাছাকাছি লটাবো তো বনমারি, লটাবো তো বনমারি। আমার শ্যাম সুন্দর ধুলায় লোটায়, শ্যাম সুন্দর ধুলায় লোটায়, আমার শ্যাম সুন্দর ধুলায় লোটায়, শ্যাম সুন্দর ধুলায় লোটায়। সখী বলছে আরে দাঁড়াও দাঁড়াও শ্যাম সুন্দর, রাইকে হারিয়ে তোমার এই দশা, আর তোমাকে হারিয়ে রায়ের কি দশা। বাহ বাহ বাহ, এরই নাম প্রেম। তা বেশ, এত তাড়াতাড়ি ব্যাপারটা কি মিটিয়ে দেব না? সখী বলছে কি সামনে দিয়ে যাচ্ছে, যেতে গিয়ে একটু সামনে এসে নুপুরটা একটু বাজিয়ে দিয়েছে। যেই নুপুরের ধ্বনিটা শুনেছে, শ্যামসুন্দর চেয়ে দেখে ললিতা এসেছে। তাড়াতাড়ি করে ধুলা থেকে ঝাঁপ দিয়ে উঠেছে, ঝাঁপ দিয়ে উঠে বলছে ও ললিতা, ললিতা কে, কে তুমি? আমি 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 গায়ে ধুলো লেগে আছে, ধুলা গড়াগড়ি দিয়েছে। আরে আমি আমি, আর তুমি তুমি কে? বাবু বাবু তোমাকে চিনি না বাবু। ইস কেমন একটা দেখতে। সে কি রে, গায়ে কত ধুলাই না জানি রেখেছি যে চিনতে বলছে। আরে আমি আমি শ্যামসুন্দর গো, আমি শ্যামসুন্দর। এই রে বিশ্বাস হচ্ছে না, তাড়াতাড়ি করে এই দেখো, এই দেখো আমাকে চিনতে পারছো না? আরে আমি আমি শ্যামসুন্দর। ইস তুমি শ্যামসুন্দর, চিনতে পারছি না গো। সত্যি বলছো? তুমি চিনতে পারছো না? তাহলে রাধারানী চিনবে কি করে? রাধারানী তো কিছুতেই চিনতে পারবে না। আর সত্যি বলছো তুমি শ্যামসুন্দর? বলে হ্যাঁ গো আমি শ্যামসুন্দর, বিশ্বাস করো। হ্যাঁ গো শ্যামসুন্দর, ধুলায় পড়ে গড়াগড়ি দিচ্ছিলে কেন? বলে না না, আমি তো ধুলায় পড়িনি, আমি দেখছিলাম ওই জায়গাটা কেমন, হ্যাঁ একটু উঁচু নিচুটা কেমন তাই দেখছিলাম। ও বাবা, রাস্তার মাঝখানে কোথায় উঁচু নিচু তাই দেখছিলে? ব্যাপারটা তো অন্য মানে হয়ে যাচ্ছে রে। আচ্ছা জ্যাক বাবু, বেশি বলা যাবে না। শ্যামসুন্দর, তা বলছি তুমি এখানে পড়ে আছো কেন গো? গোবিন্দ বলছে বাবা, ডাক্তারের কাছে মিথ্যে কথা বলতে নেই, রোগ ভালো হবে না। এই এখন একমাত্র ডাক্তার রোগ ভালো করতে পারবে, সত্যিটা বলি। বলছি সখী শোনো শোনো, কি হয়েছে জানছো? আমি ওই গত রাত্রে আসবো বলেছিলাম, আসতে পারিনি। ভোরবেলা গিয়েছি আর তোমাদের রাধারানী আমাকে তাড়িয়ে দিয়েছে। একটু কিছু ব্যবস্থা করো না, যাতে একটু রাধারানীর কাছে যেতে পারি। ললিতা বলছে নিয়ে তো যাবোই, ফেলে তো দিয়ে যাবো না, তবে তোমাকে একটু বুঝিয়ে দেবো যে আমাদেরও মর্যাদা আছে। হ্যাঁ বলে দেখো, আমরা চেষ্টা করব। আমি তো ব্যাপারটা শুনলাম, এবার একটু তাকে গিয়ে বলি তুমি একটা কাজ করো, তুমি একটু এসো। হ্যাঁ তুমি এসো, আমি যাচ্ছি, গিয়ে তাকে একটু বোঝাতে হবে তো, বড্ড বেশি মান করেছে না। বলে তাহলে তুমি এসো। বলে শোনো, আবার যে কোনো ভাবে ধুম করে ঢুকে যেও না, আমরা বললে তাই আসবে, কেমন? বলে আমি কিভাবে যাব? তুমি বলছো আমাকে আমাকে নাকি চেনা যাচ্ছে না, মানে আমাকে আমাকে ঠিকঠাক চেনা যাচ্ছে তো, আমাকে চিনতে পারবে তো? বলে আরে পারবে পারবে, তুমি একটা কাজ করো, তুমি একটু সেজে নাও তো, তোমাকে যেন না চেনা যায়, তবেই তো আমরা সেখানে তোমাকে নিয়ে যেতে পারবো। তাহলে কি করি বলো তো? শোনো, তুমি ওই গণৎকারের বেশ ধরো,
গণৎকারের বেশ ধরো। গণৎকার ধরো, ঠিক আছে, তাহলে আমি গণৎকার হয়ে যাই। বলে হ্যাঁ, তুমি গণৎকার হয়ে এই রাস্তা দিয়ে এসো, কেমন? আমি যাচ্ছি। সখী তাড়াতাড়ি চলে এসছে কুঞ্জে, এসে রাধারানীকে বলছে, রাধে, তাকে তো কোথাও পেলাম না, কি করা যায়? ও বাবা, তুইও পেলি না? বলে আরে দাঁড়া, কাঁদিস না, কাঁদিস না, দাঁড়া, একটা ব্যবস্থা হবে, বস, একটু মাথাটা ঠান্ডা কর দেখি। এমন সময় রাস্তা দিয়ে আসছে, ওরে আমি একে গণক এসেছি, আমি একে গণক এসেছি, আমি আগে গণক এসেছি, আমি আগে গণক এসেছি, আমি আগে গণক এসেছি। গনে পড়ে বলতে পারি গো, ঘরে ঘরে বলতে পারি গো, আমি গনে পড়ে বলতে পারি গো, ঘরে ঘরে বলতে পারি গো। লোকের মনের কথা বলে দি, লোকের মনের কথা বলে দি, আমি একে গণক এসেছি, আমি আগে গণক এসেছি, আমি আগে গণক এসেছি। রাধারানী ওই কুঞ্জের পাশ দিয়ে আমি এক গণক এসেছি, গণক এসেছি বলতে বলতে যাচ্ছি। সখীরা তো জানে একে গণক। সখীরা বলছে, এই যে দাঁড়াও দাঁড়াও, ও গণৎকার দাঁড়াও, একটু এদিকে এসো তো। রাধারানী বলছে, এই গণৎকারকে ডাকছিস কেন? আরে দাঁড়া, একটা ব্যাপারটা একটু জেনে নি। মানে গণৎকাররা বলতে পারে ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দেয়, যে আমাদের গোবিন্দ কোথায় আছে যদি বলতে পারে। বলে পারবে? ডাক 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 ডাক, ও গণৎকার। বাবা, গোবিন্দ বলছে, ওই তো ফুল পড়ে। গণৎকার এসে ঘরে যাচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও, ঘরে যাচ্ছে, ইশারা করছে, বসো। এসে ঘরে যাচ্ছ কেন? বাইরে একটা বসতে দিয়েছে, গোবিন্দ বসেছে, রাধারানীকে বার করে নিয়ে এসছে, সামনে বসিয়ে দিয়েছে, দিয়ে বলছে, আচ্ছা গণৎকার, তুমি সবকিছু বলতে পারো? বলে হ্যাঁ, সব বলতে পারি। আচ্ছা, তাহলে এই আমাদের সখীকে একবার দেখো তো, আমাদের সখী কি হয়েছে বলে দাও তো। তোমাদের সখী, হাতখানা বাড়াও, হাত বাড়াও। রাধারানী বলছে, দাঁড়াও, তুমি কত বড় গণৎকার, কত বড় জ্যোতিষী, তোমাকে একটা পরীক্ষা করি। করেছে কি? রাধারানী ডান হাতখানা বার করে দিয়েছে, আর গোবিন্দ ডান হাতখানা ধরে হড়ড় করে বলতে শুরু করেছে। সখীরা বলছে, সর্বনাশ, এ তো মুখস্থ মাল, কি সর্বনাশ, এইরকম কাজ কেউ করে? মেয়েদের ডান হাত দেখে বলা যায়? সখীরা বলছে, হায় 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 হায়, আরে ও গণৎকার, আর তুমি কেমন গণৎকার গো, তুমি মেয়েদের ডান হাত কানা দেখে বলতে শুরু করেছো? গোবিন্দ বলছে, এই রে, ওই ওড়না তলা দিয়ে হাত এসছে তো, কোনটা ডান হাত আর কোনটা বা হাত বুঝতে পারে নাই। তখন কথাটা গোবিন্দ ঘুরিয়ে দিয়ে বলছে, আমি কি অপমান করবে? কথাটা ঘুরিয়ে দিয়ে বলছে, আরে না না, আমি দেখছিলাম আমাকে তোমরা ঠিকঠাক বুঝতে পারো কিনা। ওরে বাবা, আচ্ছা বেশ, আচ্ছা বাদ কেন দেখো দেখি, ডান হাত দেখো বলতে পারি, আমি যে কত বড় গণৎকার সে তো জানো না, ও হাত না দেখো বলতে পারি। ঠিক আছে, হাতটা বার করো। হাতটা বার করে দিয়েছে, হাতটা ধরে বলছে, অং বং ঢং, সত্য বুঝলাম, জটিল ব্যাপার। হ্যাঁ, কত জটিল, বড্ড জটিল। তাই? হ্যাঁ গো, তবে তোমাদের এই সখীর হাতটা যা দেখলাম, আমার হাতখানা দেখো, তোমরা দেখো, মেলাও মেলাও, আমার এই হাত আর তোমাদের সখীর এই হাত মিলে যাচ্ছে। হায় হায় হায়, সর্বনাশ, মানে আমার সঙ্গে তোমার এই সখীর হাতের মিল আছে, দেখে বুঝলাম। কারণ আমি তো জানি আজকে রাত্রের পরে আমি আর বাজবো না।
এই দেখো আমার হাতে রেখা দেখো, যেমন দেখছো তোমাদের রাধারানীর হাতটা তেমন, মানে রাধারানীর হাতে যেটা দেখলাম, রাধারানীর যে প্রিয়, যে সব থেকে যাকে বেশি ভালোবাসে, সেও আজকে রাত্রে মরবে, তার শেষ দিন আজকে। হ্যাঁ, হে রাধারানী বলছে, এই সখী কাকে ধরে এনেছিস? ও নিজের হাত দেখে আমার হাতের বিচার করে, এত বড় সাহস দিয়েছে। ঘোমটাটা খুলে, ঘোমটা খুলে দিয়ে বলছে, এই গণৎকার, তোমার হাতের সঙ্গে আমার মিলটা পেলে কোথায়? হ্যাঁ, তাহলে তুমি যদি মরে যাও, তোমার হাতের রেখা আর আমার হাতের রেখা যদি মিলে যায়, তুমি যদি মরো, তাহলে আমার বধূ মরবে? হ্যাঁ, কই দেখি তোমার হাতখানা, আবার আমি দেখি। দাও দাও। এইবার গোবিন্দের হাত টেনে নিয়েছে রাধারানী, নিয়ে বলছে, শোনো, তোমার হাতটা আমি দেখে দিচ্ছি, শুনে নাও। তোমার আয়ু 1,00,000 বছর আমি দেখতে পাচ্ছি। যেই বলেছে না ওর হাতের সঙ্গে এর হাতের মিল আছে, তাহলে ওর আয়ু আগে বাড়াতে হবে, না হলে আমার লোকটা মারা যাবে। তাই ওই গণৎকারের বলছে, তোমার আয়ু হবে 1,00,000 বছর। 1,00,000 বছর। গোবিন্দ বলছে, ওরে বাবা রে, সে বলে কি রে, আমার হাত দেখে বিচার করে দিল রে, হায় রে হায় বাবা। যেই মাত্র আমার প্রাণবধূর এই যে হাত টানাটানি হচ্ছে না, একবার ওর হাত ধরে, একবার এই হাত ধরে, যেই গোবিন্দের হাতে কানা ধরেছেন শ্রীমতী রাধারানী, পরশে বুঝতে পেরেছেন এ যে আমার প্রাণনাথ, প্রাণবধূ, প্রাণবধূ। অঙ্গের পরশে বুঝতে পেরেছেন আমার প্রাণবধূর হাত, তাই হাতখানা আরো বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ধরে বলছে, ওগো বধূ, আমার মান ভাঙাবার জন্যে তুমি কতবার যে কত রূপ তুমি ধারণ করেছো। কখনো তুমি মালিনী বেশ ধারণ করেছো, কখনো তুমি গণৎকার সেজেছো, কত রূপ তুমি ধরেছো বধূ। তাই এসো তোমার হাতের বিচারে আমি করি। 1,00,000 বছর জিয়বি তুই কান, মোজ পরমায়ু তোরে বিনোদান, তোরে বিনোদান। 1,00,000 বছর তুমি বাঁচবে, তারপর আবার আমাদের পরমায়ু তোমায় দিলাম। সখীরা এসে বলছে, আমরা কেন বাঁচে যাব, আমাদের পরমায়ু সব আমরা তোমায় দিলাম, তুমি 1,00,000 বছর বেঁচে থাকো। ওগো বধূ হে, ওগো বধূ, তোমার ওই চরণ পাশে আমায় ঠাই দাও বধূ, আমায় ঠাই। তোমার চরণ পাশে আমায় ঠাই দাও, আমায় ঠাই। গোবিন্দ রাধারানীর হাতখানা ধরেছে, ধরে বললেন, না গো রাধে, এসো রাধে, তুমি আমার হৃদয় এসো। রাধারানীকে জড়িয়ে ধরেছেন। সখীরা বলছে, বাবা বাহ, এই অপূর্ব সময়। সখীরা বলছে, হ্যাঁ রে রাধে, আজ বড় আনন্দের কথা, তোদের দুজনকে আবার আমরা এক করতে পেরেছি। আয় রাধে, একবার প্রাণবধূর বামে গিয়ে দাঁড়াতো, আমরা যুগল দর্শন করি। রাধিকা রমন দাঁড়াও রাধা বামে লয়ে, রাধিকা দাঁড়াও রাধা বামে লয়ে, রাধিকা রমন দাঁড়াও রাধা বামে লয়ে, রাধিকা দাঁড়াও রাধা বামে লয়ে। আমরা যত প্রিয় সখী কৃষ্ণ প্রেমে হয়ে সুখী, আমরা যত প্রিয় সখী কৃষ্ণ প্রেমে হয়ে সুখী, দেখে মোদের জোড়াবো ভব। রাধিকা দাঁড়াও রাধা বামে লয়ে, রাধিকা দাঁড়াও রাধা বামে লয়ে, রাধিকা দাঁড়াও
মিলন দেখে সখীর হোলা হলে রাধে রাধে দেখে সখীর হোলা হলে প্রেমানন্দে মিলন দেখে সখীর হোলা হলে মিলন দেখে সখীর হোলা হলে প্রেমানন্দে সখী বলে দিচ্ছে করো তালি আরে প্রেমানন্দ সখী গণে দিচ্ছে করো তালি বলে দিচ্ছে করো তালি প্রেমানন্দ সখী গণে দিচ্ছে করো তালি প্রেমানন্দে সখী গহনে দিচ্ছে করো তালি রাধে রাধে চলুন আমরা যুগল দেখে লীলা বিশ্রাম দিই রাধে 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 রাধে